প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ 30 এপ্রিল সুনামগঞ্জ সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগ থেকে তোমাদেরকে আবার স্বাগত একাদশ শ্রেণীর বিজ্ঞান ক্লাস, পদার্থবিজ্ঞান ক্লাসে। আমরা গতদিন পড়েছি যে সহজসন্ধিত স্পন্দনের ব্যবকলনীয় সমীকরণ কিভাবে তার সমাধান করা যায়, এবং সমাধানটা আমরা ফাইনালি পেয়েছিলাম এরকম যে x = a sin ওমেগা টি প্লাস ডেল্টা। এবং এই সমীকরণের আমরা দেখিয়েছি যে এই সমীকরণের x হচ্ছে সরণ, এ হচ্ছে বিস্তার, ওমেগা কৌণিক কম্পাঙ্ক, ডেল্টা হচ্ছে দশা ধ্রুবক। আজকে দেখবো আমরা যে সরল দোলন গতি সম্পন্ন কণার বেগ ও ত্বরণ কিরকম হয়, আর সরল দোলন গতি সম্পন্ন কণার কোন বস্তুর বিভব শক্তি কিরকম। আমরা যদি প্রথমেই দেখি যে সরল দোলন গতি সম্পন্ন কণার বেগ কি, আমরা জানি যে কোনো বস্তু সরল যদি হয় x, তাহলে বেগ হয় তাকে সময় সাপেক্ষে ব্যবকলন করলে বেগ পাওয়া যায়। আমি একটা সরল দোলন আঁকলাম, একে আমরা বল প্রয়োগ করে এ বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে গেলাম, একে আমরা আসলে x দূরত্ব সরিয়ে দিলাম। x দূরত্ব সরাতে যদি আমার t সময় লাগে, তাহলে বেগ হচ্ছে অ্যাকচুয়ালি v = x/t। এখন আমরা এই সরল দূরত্বটাকে কোন জায়গায় নিলাম, x = 0 অবস্থান থেকে আমরা নিয়ে গেলাম x = x অবস্থায়। এখন যদি x এর মান হয় x = a sin ওমেগা t প্লাস ডেল্টা, তাহলে একে যদি সময় সাপেক্ষে ব্যবকলন করা হয় তাহলে বেগ পাওয়া যায়। সময় সাপেক্ষে ব্যবকলন করলে আমরা লিখতে পারি d dt of x = d dt of a sin omega t plus delta। এখন আমরা জানি যে সময় সাপেক্ষে সরণের হার হচ্ছে বেগ, d dt of x হচ্ছে আসলে সময় সাপেক্ষে সরণের হার, দ্যাট ইজ v হচ্ছে এখানে, আর এটা কনস্ট্যান্ট বাইরে চলে আসলো, থাকলো d dt of sin omega t plus delta। ফলে আমরা পাইলাম যে v = a cos omega t plus delta, আর যেহেতু এটা আবার d dt of omega t plus delta, এখান থেকে পাওয়া গেল ওমেগা, ফলে v = হলো ওমেগা a cos omega t plus delta। এটা হচ্ছে সরল ছন্দিত স্পন্দনশীল একটা কণার ক্ষেত্রে তার বেগের সমীকরণ। যে কোনো সময়ে, যে কোনো a বিন্দু থেকে b বিন্দুতে যে কোনো সময়ে এই সরল ছন্দিত স্পন্দনশীল একটা কণার বেগের সমীকরণ। এখন মনে করো এখানে বেগ একরকম হতে হবে, এখানে বেগ একরকম, এখানে বেগ একরকম। আমার পয়েন্ট 1 নম্বর অবস্থানে বেগ একরকম হবে, 2 নম্বর অবস্থানে বেগ একরকম হবে। এই সাম্য অবস্থায় বেগের ধরো 3 দিলাম, এখানে এই 3 নম্বর অবস্থানে বেগের পরিমাণ ভিন্ন হবে। আবার আমরা বি বিন্দুতে বেগের পরিমাণ দেখব যে 0। ফলে বেগের তাহলে দেখা যায় বেগেরও একটা সর্বনিম্ন ভ্যালু আছে এবং একটা সর্বোচ্চ ভ্যালু আছে। অর্থাৎ সরল ছন্দিত স্পন্দনশীল কণার ক্ষেত্রে বেগের মান সর্বনিম্ন এবং সর্বোচ্চ, অর্থাৎ এর মধ্যবর্তী যে কোনো সময়ে বেগ নির্ণয় করা যাবে। যদি সর্বোচ্চ বেগ নির্ণয় করতে হয়, সর্বোচ্চ বেগের ক্ষেত্রে দেখা যায় এই সমীকরণটা লক্ষ্য করলে দেখা যায় এখানে cos θ আছে, আর cos θ কখন সর্বোচ্চ হয়, cos 0 এর মান হচ্ছে সর্বোচ্চ। তাহলে এখন দেখো, লক্ষ্য করো আমাদের আগের ডায়াগ্রামটা আবার আমি এখানে আঁকলাম তোমাদের সুবিধার জন্য। এই হচ্ছে আমার a এবং b। বি বিন্দুতে বেগ 0, এটা নিশ্চিত। বি বিন্দুতে গিয়ে সে দিক পরিবর্তন করে বেগ 0 হয়ে গেছে। আবার সে যখন এদিকে যাত্রা শুরু করলো, এ বিন্দুতে সে সাম্য অবস্থা যখন অতিক্রম করে তখন বেগ হচ্ছে সর্বাধিক। অর্থাৎ অভিকর্ষ ত্বরণের প্রভাবে সে নিচের দিকে আসতে থাকবে, আস্তে আস্তে এই জায়গায় অতিক্রম করলে সে আবার অভিকর্ষ ত্বরণের বিপরীত দিকে যাবে, যে কারণে বেগের মানটা সাম্য অবস্থায় সর্বাধিক হবে। এটা সমীকরণের সাহায্যে সহজেই নির্ণয় করা যায়। আমরা পাইলাম এখানে v
v equal to omega a cos omega t plus delta। এখন আমরা জানি cos theta equal to omega a, cos theta equal to লিখতে পারি আমরা root over 1 minus sin square theta। sin square theta হচ্ছে এখানে আমরা omega t plus delta। আবার আমি জানি আমরা সাইড নোট লিখতে পারি এখানে, যেহেতু x equal to a sin omega t, যেহেতু x equal to a sin omega t plus delta, সুতরাং sin omega t plus delta equal to x by a, বা sin square omega t plus delta equal to লিখতে পারি আমরা x square by s square। ফলে এই মানটা যদি আমরা এই সমীকরণে বসাই তাহলে কি পাওয়া যায়, omega a root over 1 minus x square by s square। এখানে আমি এটাকে এভাবে লিখি a root over s square minus x square by s square। ফলে বেগের সমীকরণটাকে লেখা যেতে পারে omega a into 1 by a root over s square minus x square। এখানে এটাকে স্কয়ারটা রুট ওভার দিয়ে আমরা ক্যান্সেল করে বাইরে নিয়ে আসলাম, ফলে ফাইনালি আমরা পাইলাম omega root over s square minus x square। তাহলে দেখা যায় একটা সরল দোলন গতি সম্পন্ন করা যার কৌণিক বেগ হচ্ছে ওমেগা, যার বিস্তার a এবং তার সরণ x, তার বেগ হচ্ছে v equal to omega root over s square minus x square। এখানে এই সমীকরণটাকে যদি আমরা এই গ্রাফের সাহায্যে বিশ্লেষণ করি দেখা যায় এখানে সরণ কত, x equal to 0। x equal to যদি 0 হয় তাহলে দেখা যায় এই বিন্দুতে বেগ সর্বাধিক, সুতরাং ম্যাক্সিমাম বেগ হচ্ছে a বিন্দুতে। এটা কখন, সে যখন এদিক থেকে যাত্রা শুরু করে প্রথমে b বিন্দুতে যায়, আবার b বিন্দু থেকে যখন a বিন্দুর দিকে আসে তখন a বিন্দুকে অতিক্রম করার সময় তার বেগের মানটা ম্যাক্সিমাম হয়। তাহলে ম্যাক্সিমাম ভ্যালু বেগের মান হচ্ছে অতএব v max কখন পাওয়া যায়, v max হচ্ছে omega root over s square minus x square বা omega root over s square minus 0। x equal to 0 অবস্থানে বেগের মানটা সর্বাধিক, তাহলে পাওয়া গেল omega a। অর্থাৎ সরল ছন্দিত স্পন্দনশীল একটা কণার সর্বোচ্চ বেগের সমীকরণ হচ্ছে omega a। এই হচ্ছে ম্যাক্সিমাম ভেলোসিটি সমীকরণ। আবার লক্ষ্য করো আমরা যখন এখান থেকে বল প্রয়োগ করে এটাকে এই বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে যাই তখন বেগটা শূন্য হয়ে যায়, তখন বিস্তার সর্বোচ্চ। বিস্তার যখন সর্বোচ্চ তখন বেগের মানটা শূন্য। বিস্তার সর্বোচ্চ যদি বিস্তার x equal to a হয় তখনই বিস্তারটা সর্বোচ্চ হয়। বিস্তার যদি সর্বোচ্চ হয় তাহলে আমার বেগ হয় মিনিমাম, তাহলে v মিনিমাম ইকুয়াল টু কি লেখা যেতে পারে, ওমেগা রুট ওভার s স্কয়ার মাইনাস x স্কয়ারের বদলে আবার লিখলাম s স্কয়ার, তাহলে এর মানটা শূন্য পাওয়া গেল। তাহলে দেখা গেল v মিনিমামের মানটা শূন্য। অর্থাৎ সরল দোলন গতি সম্পন্ন একটা কণা সে যখন সর্বোচ্চ বিস্তারে থাকে তখন তার বেগ হয় শূন্য, আর সে যখন সর্বনিম্ন বিস্তারে থাকে অর্থাৎ সাম্যাবস্থা অতিক্রম করে তখন তার বেগ হয় সর্বোচ্চ। ঠিক অনুরূপভাবে আমরা ত্বরণের সমীকরণ হিসাব করতে পারি। লক্ষ্য করো আমরা জানি যে ত্বরণ কি, ত্বরণ হচ্ছে বেগের অন্তরীকরণ। আমরা এটা বুঝলাম। আচ্ছা আমরা জানি যে বেগের সমীকরণ হচ্ছে এরকম x equal to v equal to omega a root over s square minus omega a, v equal to omega a root over s square minus
x স্কয়ার বাই s স্কয়ার, এখান থেকে আমরা পাইলাম v ইকুয়াল টু ওমেগা রুট ওভার s স্কয়ার মাইনাস x স্কয়ার। এটা হচ্ছে আমার বেগের সমীকরণ। একে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে কি পাওয়া যায়? এই সমীকরণ থেকে তো ত্বরণের মান পাওয়া যাবে না। আমরা আরেকটা আগে পূর্ববর্তী সমীকরণটা লিখি যে v ইকুয়াল টু ওমেগা a cos ওমেগা t প্লাস ডেল্টা। এই সমীকরণে লক্ষ্য আবার যদি আমরা সময় সাপেক্ষে ব্যবকরণ করি তাহলে d dt of v equal to d dt of omega a cos omega t plus delta। এই এটাকে dv by dt এর মান হচ্ছে আমার ত্বরণ, that is a, আর ওমেগা a তোমার কমন গেল থাকলো d dt of cos omega t plus delta। আমরা লিখলাম a equal to minus omega square a sin omega t plus delta। এই অংশটা আমরা গতদিন দেখেছি কিভাবে এটা হিসাব করতে হয়, বা ফাইনালি আমরা পেলাম a সমান minus omega square x, যেহেতু আমরা জানি x equal to a sin omega t plus delta। এটা হচ্ছে আমাদের জানা বিষয়। এটা হচ্ছে ত্বরণের সমীকরণ। সুতরাং আমরা যদি ত্বরণের সমীকরণটা লিখি তাহলে দেখা যায় ত্বরণ হচ্ছে a equal to minus omega square x। আর কখন ত্বরণ সর্বোচ্চ আর কখন ত্বরণটা সর্বনিম্ন? আর দেখা যায় যদি x equal to 0 হয় তাহলে a এর মানটা a মিনিমাম হয়, a এর মানটা 0 হয়। যদি x equal to 0 হয় তাহলে a এর মানটা মিনিমাম, অর্থাৎ a বিন্দুতে সাম্য অবস্থায়, অর্থাৎ সাম্য অবস্থায় ত্বরণ সর্বনিম্ন। আবার যদি x equal to a হয় অর্থাৎ সর্বোচ্চ বিস্তারে অবস্থান করে, x equal to আবার যদি x equal to a হয় তাহলে ত্বরণ সর্বোচ্চ হয়। এত a ম্যাক্সিমাম ইকুয়াল টু লেখা যেতে পারে মাইনাস ওমেগা স্কয়ার a, অর্থাৎ সমৃদ্ধ স্পন্দনশীল কণার ক্ষেত্রে দেখা যায় ত্বরণের মান সাম্য অবস্থায় হয় সর্বনিম্ন এবং সর্বোচ্চ বিস্তারে হয় ত্বরণটা সর্বাধিক। তো এই হচ্ছে আমাদের একটা সরল সমৃদ্ধ স্পন্দনশীল একটা কণার ক্ষেত্রে তার বেগের সমীকরণ এবং ত্বরণের সমীকরণ। এরপরে আমাদের আছে যে একটা সরল সমৃদ্ধ স্পন্দনশীল কণার ক্ষেত্রে তার যতগুলা প্যারামিটার আছে সেগুলো আমরা আসলে লিপিবদ্ধ করব এবং পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো তোমাদেরকে।